لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال تعالى وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبي المحبة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ বিভিন্ন রকমের ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে মুসলমানের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এটা আল্লাহর দেওয়া ইহসান আল্লাহর দেওয়া দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর দেওয়া তৌফিক আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সংক্ষিপ্ত সময়ে এই দুইটা আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের আমল নামার সাক্ষী সমূহ মানুষের আমল নামার সাক্ষী সমূহ কয়টা এবং কি কি এই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো আমরা যদি মনোযোগ সহকারে শুনি এবং একটু স্মরণ রাখি আল্লাহ তাআলা
তার বান্দাদেরকে পবিত্র কালামের মাধ্যমে কি মেসেজটা দিয়েছেন। আপনি আমি যে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়াতে আপনি আমি কিভাবে চলতেছি, কি করতেছি, আপনার আমার পিছনে আল্লাহ তাআলা কি পরিমাণে ফেরেশতা নিয়োজিত রাখছেন, আপনার আমার জিন্দিগির 60 বছর 70 বছর 100 বছরের জিন্দিগির হায়াতের সময়টুকু আল্লাহ তাআলার সামনে কিভাবে পেশ করা হবে, আপনার আমার কিভাবে আল্লাহ তাআলার কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই বিষয়ে এই আলোচনার মধ্যে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আলোচনার পূর্বে এই মাসেই একটি আমল ছিল, বিগত দিনে আপনাদেরকে জানায় দেওয়া হয়েছিল যে মাসে 6টা রোজা শাওয়ালের যারা রাখছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে নেন। যারা রাখতে পারি নাই, সময় সুযোগ থাকলে আমরা রেখে নিব, আর যদি রোজা ভেঙে যায় থাকে তাহলে আমরা সেগুলোর কাজা কাফারা ইনশাআল্লাহ আদায় করে নেব, যাতে করে আল্লাহ তাআলার ধরা থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে আপনি আমি সকলেই বেঁচে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইছে। আপনার আমার ইচ্ছায় দুনিয়াতে আসতে পারি নাই, আল্লাহ তাআলা ইহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, আল্লাহ তাআলা চাইছেন, এজন্য আল্লাহ তাআলা আপনার আমারে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছে। এগুলো নেয়ামতের শুকরিয়া আদায় যদি জিন্দেগি ভর আদায় করি তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য জীব জানোয়ার সৃষ্টি করেছেন, যে জীব জানোয়ার গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক রকমের ডিউটি দিয়ে পাঠাইছেন। আর দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, যত ইনসান আল্লাহ তাআলা বানাইছেন, যত জিন আল্লাহ তাআলা বানাইছেন, শুধুমাত্র দুইটা জিনিসকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামির জন্য বানাইছেন। কয়টা জিনিস ভাই? দুইটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব ভালো করে খেয়াল করবেন, আয়াতগুলো লক্ষ্য করবেন। আয়াতগুলো যদি শুনতে পারেন, আপনি আমি যদি মনোযোগ সহকারে শুনি, যে শুনবে এবং যে তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা উভয়ের আমলনামায় 10টা করে নেকি দিয়ে দিবেন। এজন্য আয়াতগুলো কোরআন থেকে কথা বলা হইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, পবিত্র কুরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে জিন এবং ইনসান, ইনসান মানে মানুষ, জিন জাতি তো আপনারা জানেনই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, একমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। আর বাকি যত সৃষ্টি জীব আছে, এই সমস্ত সৃষ্টি জীব আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? বাকি যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীব আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য বানাইছেন। আপনি আমি যদি গরুর দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা এই গরুটা কি জন্য বানাইছেন? একমাত্র মানুষের গোলামির জন্য বানাইছেন। আল্লাহ তাআলা জান্নাতি খাবার গরুর বানের মাধ্যমে দুধ দিতেছে, আপনি আমি গরুর গোশত খাইতেছি, আরো কত রকমের ফায়দা গরুর কাছ থেকে নিতেছি। এরকম যত রকমের প্রাণী আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামির জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এত কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, সব আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছেন, আর শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য বানাইছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। ইব্রাহিম বিন আদহামের নাম আপনারা হয়তো শুনছেন। ইব্রাহিম বিন আদহাম, একটা উদাহরণ দিতেছি, উনি যখন তার রাজ প্রাসাদ ছেড়ে, যখন উনি আল্লাহর মহব্বতে পাগল পারা হয়ে যখন রাজ প্রাসাদ ছেড়ে বাইরে চলে গেলেন,
রাজ দরবারের সমস্ত লোকেরা চিন্তা করলো, এমন রাজ সিংহাসন ছাইরা মানুষ বাইরে যায়, মনে হয় আমাদের বাদশা পাগল হয়ে গেছে, আমাদের রাজার মনে হয় মাথা ঠিক নাই। তো কি করা যায়? তো চলো আমরা যাইয়া আমাদের বাদশারে নিয়ে আসি। রাজ দরবারের কিছু কর্মচারীরা তারা বুদ্ধি করলো, যাও আমরা বাদশারে বাহির থেকে নিয়ে আসি, আইনা চেয়ারে বসাই। যখন তারা বাহিরে গেল, খুঁজতে খুঁজতে দেখাও কোথাও তার সন্ধান পেল না। এক পর্যায়ে দেখলেন ইব্রাহিম বিন আদম একটা নদীর কিনারা বসে আছে, শুধুমাত্র একটা সাধারণ পোশাক, কেউ কেউ বলে একটা চট বা পাটের বস্তা, সাধারণ পোশাক হোক অথবা পাটের বস্তায় হোক, যখন ওরকম ভাবে সাধারণ ভাবে বসেছিলেন, রাজদরবারের কর্মচারী যারা তাকে সালাম দিলেন, বললেন আপনার রাজ সিংহাসনে বসেন, আপনার চেয়ারটা খালি পড়ে আছে, রাজদরবার চালাবে কে? উনি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে আমি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ রাজ দরবার থেকে বেরিয়ে আসছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি আছি। যাও যাও, আমার ওই জায়গার মধ্যে তোমরা অন্য কাউকে বসায়া দাও, আমার রাজ দরবারের আর প্রয়োজন নাই। আপনি একজন দিয়ে যান। মানুষ রাষ্ট্রীয় ক্ষমতার জন্য পাগল হয়ে যায়, আর আপনি ফিরিয়ে বললেন মনে হয় আপনার কোনো সমস্যা আছে, চলেন আপনারা আমরা ডাক্তার দেখাবো, আপনার চিকিৎসা করবো। তা না হয় দেশে যদি শাসন না থাকে তাহলে রাষ্ট্র অচল হয়ে যাবে, আপনি চলেন আমাদের সাথে। উনি বলতেছেন আমার এরকম ক্ষমতার দরকার নাই, আমি তো শুধুমাত্র একটা দেশের শাসনকর্তা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক আমার অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন? সমস্ত মাখলুক আপনার অধীনস্থ করে দিয়েছে? হ্যাঁ, তোমরা কি দেখতে চাও? ঠিক আছে, একটা প্রমাণ দেখান। মানুষ তো বাস্তবমুখী কিছু বিশ্বাসী, যা সচক্ষে দেখে এটা বেশি বিশ্বাস করে। আখিরাত কবরের আযাব এটা দেখা যায় না, এজন্য আমাদের এটার বিশ্বাস খুব কম, কিন্তু এটা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার আমার ভিতরে যেমন রূহ আছে, দেখা যায় না, বোঝা যায় যে আমি লড়তাছি চড়তাছি, বোঝা যায় মানুষটা জীবিত, যেমন বোঝা যায় ঠিক তেমনি ভাবে ওইটাও সত্য। লম্বা কথা, ওনার হাতে একটা সুই ছিল, এই সুইটা যখন সাগরের মধ্যে নিক্ষেপ করছে, রাজদরবারের কর্মচারী সবাই দেখতেছে দৃশ্য। একটু পরে বলতেছে, এই নদীর মাছ, আমি যে সুইটা নিক্ষেপ করছি, তোমরা কতগুলো সুই নিয়ে আসো। কিতাবে লেখে মাছ প্রত্যেকে এরকম যার যার মুখে একটা করে সুই নিয়ে নদীর কিনারায় হাজির। কেউ কেউ লেখেন স্বর্ণের সুই নিয়ে উপস্থিত। স্বর্ণের সুই হোক আর সাধারণই হোক, যখন এই দৃশ্য রাজ দরবারের কর্মচারীরা দেখলো, দেখে তো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার আনুগত্য করে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে সে। উনি আরো বুঝাইতেছিলেন, আমি যে কাপড় শিলার সুই ফেলাইছি, স্বর্ণের সুইয়ের দরকার নাই, আমার সুইটাই না দাও। একটু পরে দেখে বড় একটা মাছ ওই সুইটা মুখে নিয়ে তার সামনে হাজির। এবার বাদশা ইব্রাহিম বিন আদম বলতেছে, কয় দেখো আমার রাজত্ব আগে দুনিয়ায় চলতো, আর এখন আমি আল্লাহ তাআলার আনুগত্য করার কারণে আমার রাজত্ব এখন পানির নিচেও চলে। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম ভাই? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই দুই জিনিস বাদে দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছেন আল্লাহ তাআলা বলেন এগুলো সব মানুষের গোলামি করবে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর গোলামি করবে, দুনিয়ার যা কিছু আছে সব আল্লাহ তাআলা মানুষের আনুগত্য করে দিবেন। সুবহানাল্লাহ। তবে মানুষকে আল্লাহ তাআলা পাহারাদারি করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করছেন। আল্লাহ তাআলা বলেন, এবার কিন্তু মূল আলোচনা, আমি যে মূল আলোচনার বিষয়বস্তু বলছি এটা এখন আসতেছে। আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষ যা কিছু করে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে হেফাজত করার জন্য, মানুষকে পাহারাদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে সিসি ক্যামেরা ফিট করছেন, অর্থাৎ ফেরেশতা নিয়োজিত রাখছেন। আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা কিছু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতেছি। আমার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, সম্মানিত দুইজন ফেরেশতা, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ডান এবং বাম কাঁধে, কাঈদ শব্দের অর্থ হইল বসা। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল। আল্লাহ তাআলা বলেন, ডান এবং বাম পাশে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত, ডান কাঁধে এবং বাম কাঁধে আল্লাহ তাআলা বসাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানাইতেছেন, এই দুইজন ফেরেশতা মানুষ যা কিছু করে সব দুইজন ফেরেশতা বৈশা বৈশা লেখে। লেখে যে এই কথাটা এই আয়াতের মধ্যে নাই, এই কথাটা আছে 25 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকাশ্যে এবং গোপনে আমার বান্দা যা কিছু করে আমার পক্ষ থেকে দুইজন নেগাহবান ফেরেশতা, আমার পক্ষ থেকে দুইজন সম্মানিত ফেরেশতা তারা বৈশা বৈশা লিখতেছে। সুবহানাল্লাহ। শুধু আপনি আমি যা কিছু করি এটাই কি লেখে, না আরো কিছু লেখে? যে কোনো কাজ করি এটাই লেখে, ভালো করি অথবা মন্দ করি এটাই লেখে, না আরো কিছু লেখে? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানাইতেছেন, বান্দার ভালো এবং মন্দ এগুলো তো লেখেই, এমনকি বান্দায় জবান দেয়া যা কিছু উচ্চারণ করে, মুখ দিয়া যা কিছু বের করে, আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা ওগুলা রেকর্ড করে। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে যা কিছু উচ্চারণ করি এগুলো ফেরেশতারা রেকর্ড করে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যখন মার পেটের ভিতরে ছিলাম তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আমি দুনিয়ার মধ্যে যেমন মুখে খাবার খাই, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মুখে খাবার দিতে পারতেন। আল্লাহ তাআলা এটাও শিক্ষা দিয়েছেন, পাখি যখন বাচ্চা ডিম থেকে বের হয়, একটা পাখির মা ওই বাচ্চাটারে তার মুখ দিয়ে আবার তার মুখের মধ্যে আহার করায়, এটা আমি নিজে দেখছি। এমনকি মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন আমি দেখছি মুরগি মাঝে মধ্যে চাউলের মধ্যে খুদের মধ্যে ঠোকা দেয়, একটা ঠুকুর দিয়ে আবার ফালাই দেয়, মানে দেখায় এভাবে খাওয়ার লাগবো, তখন আবার বাচ্চা ঠোকা দেখায়। আপনারা দেখছেন কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার মার পেটের মধ্যে 10 মাস 10 দিন অথবা কিছু কম বেশি রাখছি, ইচ্ছা করলে আমি তোমার মুখেও খাবার দিতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন মার পেটের ভিতরে যেহেতু রক্ত আছে, মার পেটের ভিতরে যেহেতু ময়লা আছে, প্রস্রাব আছে, নাপাক জিনিস আছে, আল্লাহ তাআলা বলেন এজন্য আমি তোমার পবিত্র মুখটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি পবিত্র রাইখা দিছাইরি, যাতে করে তোমার মুখের মধ্যে কোনো রকমের পয়জন না ঢোকে, কোনো রকমের হারাম জিনিস না ঢোকে। আল্লাহ তাআলা বলেন আমি তোমার মার পেটের নারী থেকে তোমার নারীর মধ্যে একটা সংযোগ করে দিছি, একটা কানেকশন করে দিছি। এই সংযোগের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার খাবারের চাহিদা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মুখটারে মার পেটের মধ্যে পবিত্র রাখছেন, যাতে আপনি আমি দুনিয়াতে আসার পরে আল্লাহর দেওয়া এই পবিত্র মুখখানাকে আল্লাহর দেওয়া পবিত্র নাম নিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এজন্য তোমার জবানকে পবিত্র রাখছি, তুমি মিথ্যা বইলে তুমি তোমার জবান নষ্ট করবে না, তুমি গালিগালাজ করে তুমি তোমার জবান নষ্ট করবে না, তোমার জবানটাকে তুমি অপবিত্র করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন বাক্য উচ্চারণ করে না যে কথাটা ফেরেশতারা রেকর্ড না করে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনি আমি যখন যা কিছু বলি ফেরেশতারা এটাই রেকর্ড করে। একটু খেয়াল করবো আজকের বয়ানের পর থেকে, আপনি আমি যখন কথা বলি তখন কথাগুলো যেন আমরা সাবধানের সাথে বলি,
এমন কোন কথা আপনি আমি উচ্চারণ করব না যেই কথার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূল অসন্তুষ্ট হবে, যেই কথার দ্বারা একটা মুসলমান ভাই কষ্ট পাবে, এমন কথা উচ্চারণ যেন আপনার আমার জবানে উচ্চারিত না হয়। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। কাটিল মুসলমান হইতে গেলে এটার উপরে আপনার আমার আমল করতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে, জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, জবান দিয়া এই মুখ দিয়া এরকম ভাবে হারাম কোনো কিছু খাবার যাবে না। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আরেক হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাখিজুল কুবুর। ওই হাদিসের অর্থটা এরকম যে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা হারাম ভক্ষণকারীর দেহকে এরকম ভাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা হারাম উপার্জন করবে, হারাম কোনো কিছু মুখ দিয়ে ঢুকাবে, টাকা পয়সা হইতে পারে অথবা অন্য খাবার হইতে পারে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করছেন, হারাম কোনো কিছু যদি খেয়ে তার শরীরের মধ্যে রক্ত দুষ্ট হয়, আর যদি সে ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করবে না। এজন্য শুধুমাত্র যে মদ খাওয়া হারাম, এরপরে আরো অনেক নেশা জাতীয় জিনিস আছে হারাম, এটা খাইলাম না আর জবান পবিত্র রাখলাম, এমনটা না। এখানে আপনার আমার অর্থটাও যেন সঠিক হয়, হালাল হয়, উপার্জন যেন হারাম হালাল হয়, হারাম যেন না হয়, এই দিকেও লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারতেছেন আপনারা আমার কথা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার পাহারাদারি করার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রাখছি। তাহলে সাক্ষী, মানুষের আমলনামার সাক্ষী একটা পাইলাম, ফেরেশতারা লিখতেছে আপনি আমি যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা তখন জানতে পারলাম ফেরেশতারা এগুলা লিখতেছে। ফেরেশতারা যে এগুলা লিখতেছে, অবশ্যই এটার একটা ভলিউম আছে, এটার একটা ডায়েরি আছে, আছে কিনা কি বলেন আপনারা? এই কথাটাও সামনে আসবে। একটা বললাম ফেরেশতারা লিখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও বান্দা, তুমি যে আমার নাফরমানি করবা, আমার আনুগত্য করবা না, তুমি যে অশ্লীল কাজ করবা, আরেকজনকে ঠকাবা, তুমি এরকম ভাবে অসৎ পথে উপার্জন করবা, এটা করতে গেলে দুনিয়ার মধ্যে কোনো না কোনো জায়গা দাঁড়াইয়া বৈশা তারপরে তোমার করতে হবে। তুমি কিন্তু একেবারে হাওয়ার উপরে দাঁড়াইতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা সাবধান, সাবধান, তুমি যেখানে যা কিছু করতেছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া যা কিছু করতেছো, অথবা ঘরের মধ্যে একাকী আছো, মনে করতেছো তোমার ঘর, এখানে কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলাই জানে, শুধুমাত্র আমি ঘরের মধ্যে আছি। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি একাও যদি ঘরের মধ্যে থেকে অশ্লীল কাজ করো, গুনাহ করো, তাহলে যে জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া বৈশা গুনাহটা করলা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন এই মাটির টুকরা, তার উপরে যা কিছু হয়েছে, এই মাটির টুকরা আল্লাহ তাআলার কাছে সবকিছু বর্ণনা করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, এই আয়াতের তাফসীরের মধ্যে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন একরাম লেখেন যে কোন মানুষ যদি দোকানের সামনে দাঁড়ায়া একজন আরেকজনকে কষ্ট দেয়, অথবা টেলিভিশনে খারাপ কিছু দেখলো, তাহলে কোন জায়গায় দাঁড়াইছে, কোন দোকানের সামনে দাঁড়াইছে, ফেরেশতারা ওই সময়টা লেখে, ওই স্থানটার নাম লেখে, জমিন সাক্ষী দেয়, অমুকের পোলা অমুক অমুক জায়গায় দাঁড়াইয়া এতটা সময়, অমুক দিন, এতটা বারে, এত সালে এই গুনাহটা করছে, ফেরেশতারা লেখা ফেলায়, জমিনও সাক্ষী দিবে। তাহলে আরেকটা হলো ফেরেশতারা লিখতেছে আপনি আমি যা কিছু করতেছি, আরেকটা কি ভাই, জমিন আপনার আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। যদি ভালো কিছু করি তাহলে জমিন বলবে সে দুনিয়ার জমিনে ভালো কিছু করছে, আর যদি খারাপ কিছু করি তাহলে সে জমিন কিয়ামতের দিন বলবে তোমার এই বান্দা জমিনের মধ্যে দাঁড়ায়া, আমার বুকের উপরে দাঁড়ায়া সে এরকম ভাবে অশ্লীল কাজ করছে, গুনাহের কাজ করছে, অপরকে ঠগাইছে, এই জমিনও সাক্ষী দিবে। তা সাক্ষী কয়টা হইলো ভাই? দুইটা। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের আমলনামার আরো কিছু সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের অর্থটা বোঝার আগে এই আগে যে দুইটা কথা বললাম এটা একটু খেয়াল করেন। বলতে পারেন হুজুর, ফেরেশতারা লিখতেছে সাক্ষী দিবে, জমিন আমি যা কিছু করতেছি জমিনের উপরে দাঁড়াইয়া বৈশা চলতে ফিরতে করতেছি, জমিনও সাক্ষী দিবে। এই দুইটা যখন সাক্ষী দিবে আমার বিপক্ষে চলে যাবে, তখন আমি আপনি অস্বীকার করব। এরকম যদি কেউ মনে মনে বলে অথবা প্রশ্ন আসে, জমিন যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, ফেরেশতা যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আমি বলবো আল্লাহ এগুলা করি নাই। এই চিন্তা ভাবনা যদি কেউ করে, আল্লাহ ওই কথা জানাইতেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যদি মনে মনে চিন্তা করে ফেরেশতারা সাক্ষী দেখ, জমিন সাক্ষী দেখ, আমি অস্বীকার করব, আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের এই জবানটাকে বন্ধ করে দিবে, তালা লাগাই দিবে, লক করে দিবে। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। আল্লাহ তাআলা বলেন ওই দিন যখন মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত কথা বলবে, হাত সাক্ষী দিবে, হাত বলবে অমুক গাছের ফলটা রাতের বেলা চুরি করছে, অমুকের অটোর ব্যাটারি চুরি করছে, অমুকের কাছ থেকে চুরি দইরা জোরপূর্বক ভাবে তার কাছ থেকে টাকাগুলা ছিনাই নিছে, আমি হাত দ্বারা এই এই অশ্লীল কাজ করছে। হাতে ওই দিন কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। হাতে যখন কথা বলবে, আল্লাহ তাআলা জানাইতেছেন হাতের পক্ষে সাক্ষী দিয়া দিবে পা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত যখন কথা বলবে, আল্লাহ আমার দ্বারা এই তোমার বান্দাগুলা কাজগুলা করছে, তখন পা সাক্ষী দিবে, আয় আল্লাহ হাত যা যা বলতেছে আমি পা তার পক্ষে সাক্ষী দিয়া আমি সিল মারা দিলাম, আমি পা দ্বারা হাইটা গেছে, আমি এই পক্ষে সাক্ষী দিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন পড়ে দেখেন মিয়া, এই আয়াতের তাফসীর বিশাল। পা সাক্ষী দিবে, হ্যাঁ হাত যা যা বলছে সব সত্য, একটাও মিথ্যা না। তুমি কেমনে জানলা? পায়ে বলে দিব আমারও দেয়া হাইটা গেছে, অমুক জায়গায় যায় এটা করছে, এখান থেকে নিয়ে অমুক জায়গায় বেচাইছে, কলমের খোসা দেয় এইভাবে নিয়ে গেছে। পা সাক্ষী দিবে। সাক্ষী কয়টা হইলো ভাই? এখন বলতে পারেন হুজুর আরো কোন সাক্ষী আছে নাকি? আল্লাহ তাআলা বলেন 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম, যখন মুখে বন্ধ করে হাত পা যখন কথা বলবে, হাত পার সাথে অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে, ওয়া সামউহুম কান বলবে আমারে দা শুনছে, এই যুক্তি বুদ্ধি পরামর্শ যে করছে উমুকে ঠকাবো, উমুকেরটা মাইরা নিব, আমার দিয়া শুনছে, কান বলবে। আল্লাহ তাআলা বলেন চোখ তার পক্ষেও সাক্ষী দেয়া দিবে, এই চোখটা দেখছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আবসার ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পায়ের কথা আবার বলছেন, পাও তার বিপক্ষে সাক্ষী দেয়া দিবে। আপনি আমি যা কিছু করতেছি প্রিয় ভাইরা আমার, এজন্য খুব সতর্ক থাকবো। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক মানুষ বানায়া পাঠাইছে, যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে মানুষ রূপে জন্ম নিয়েছে কিন্তু তারা কথা বলতে পারে না। আবার এমন মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে তারা হাঁটতে পারে না, অর্থাৎ তাদের পা নাই এই পর্যন্ত। আবার দুনিয়ার মধ্যে পা দিয়াও পাঠাইছে, কোন একটা অ্যাক্সিডেন্টে এই পর্যন্ত কাটতে গেছে, এতটুকু আছে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমার যা যা দিছি এগুলো সব আমার পক্ষ থেকে নিয়ামত। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার বধির বানায়া পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার আমি কানা বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম। এজন্য প্রিয় ভাইরা আমার, এটা মনে করা যাবে না কেউ দেখতেছে না, মনে হয় আমি বাইসা গেছি গা, আমি লাভবান হয়ে গেছি, এটা ধইরা নিয়েন না। লাভবান হইতেছি না। আমি যদি আপনারা ঠকাই, কোনো না কোনো দিন আমার ঠকতে হবে। যদি ইচ্ছাকৃত ভাবে আপনারা আমি ঠকাই, ইচ্ছাকৃত ভাবে যদি আপনার আমি মাইরা দেই, কোনো না কোনো একদিন আপনার আমার
দেখা গেছে ঠকতে হবে, সেটা আপনার আমার পুনার জামানায় হোক অথবা নাতিপুতির হোক, যদি দুনিয়াতে না হয় আখিরাতে আপনার নাকি আপনার দেখা গেছে যারে ঠকাইমো আপনি আমি তারে দিয়ে দিব। যদি নাকি না থাকে তার যে গুনাহ আছে এই গুনার শাস্তি আপনার দিয়ে তারে মাফ করে দিবে আল্লাহ তাআলা। এই জন্য খুব সাবধান। সাক্ষী কয়টা হলো ভাই? একটা হলো ফেরেশতা, আরেকটা কি পাইছি ভাই? জমিন, আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা বলতেছেন আরো সাক্ষী আছে। এই যে ফেরেশতারা যে লিখতেছেন কিয়ামতের দিন এটা একটা ভলিউম হবে, কিতাব হবে। যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত করবেন, বিচার কার্য হবে, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যা যা করছে এই ভলিউমটা এই কিতাবটা কিয়ামতের দিন মানুষ যেমন ভাবে গলার মধ্যে তাবিজ লটকায় রাখে, প্রত্যেকটা মানুষের আমলনামা এরকম তার গলার মধ্যে লটকায় দিবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর এটা লটকায় যদি বইটা কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়াকুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলাই দিবে। আপনি আমি যা যা করছি ঝুলাই দেওয়ার পরে বলবে আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক, বান্দা তুমি 60 বছর 70 বছর 80 বছরে যা যা করছো তোমার আমলনামা আমি আল্লাহ তাআলা গলার মধ্যে ঝুলাই দিছি। এই ভলিউমের মধ্যে আছে ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। এই যা যা করছো কিতাবের মধ্যে লেখা আছে। তুমি যেমন দুনিয়ার মধ্যে কোন একটা অফিসে চাকরি করতা, ডিউটি করতা, কয়টা বাজে ঢুকছো, ওটা যেরকম অফিসের মধ্যে হাজিরা দেয়, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকছো কয়টা বাজে ঢুকছো, কয়টা বাজে বের হইছো, ওটার যেরকম একটা লিস্টি থাকে দুনিয়ার মধ্যে তুমি যা যা করছো তোমার 60 বছর 70 বছর আমলের লিস্টি এই জায়গার মধ্যে আছে। এটা তুমি পড়ো, আজকে কিতাবটা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাবটা দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন বান্দাই ওই দিন ওই কিতাবটা পড়তে পারবে, পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব, বান্দা ওইদিন কিতাবটা পড়বে, কিতাব পড়ার পরে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আয় আল্লাহ এটা কেমন কিতাব। আফসোস করে বলবে আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, আমি যে ছোট গুনাহটা করছি এই ছোট গুনাহটা এই জায়গার মধ্যে লেখা আছে। 100 টাকা বাদাম কিনবার গা 5টা বাদাম না কয়ে খেয়ে বলেছি, এটাও দেখা যায় এই জায়গার মধ্যে লেখা আছে। লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহটা এই জায়গার মধ্যে লেখা আছে। ওয়ালা কাবীরা, বড় গুনাহ যে করছে কবিরা গুনাহ করছে কবিরা গুনাহটা এই জায়গার মধ্যে লেখা আছে। ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা ওই দিন ওই কিতাব পড়ার পরে বলবে আমি ছোট গুনাহটা যে করছি এটাও লেখা আছে, বড় গুনাহটাও লেখা আছে। হায় হায়, আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। হায় হায়, কেমন হইলো, সবকিছু রেকর্ড হয়ে গেল, সবকিছু আমি নিজে চোখে দেখতে পারতেছি, আসলে তো এগুলা করছি। আমি তো দুনিয়ার মধ্যে নাফরমানি করছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। বান্দা ওই দিনও কিছু কিছু মানুষ কিতাবের মধ্যে লেখে, ওই দিনও কিছু মানুষ যখন দেখবে এরকম অন্ধকার তখন গাওরামি করব, গাওরামি করে বলবে মনে হয় আল্লাহ এগুলা ফেরেশতারা আমার প্রতি জুলুম করছে, আপনি মনে হয় আমার প্রতি জুলুম করছেন, আমি তো কোনোদিন এগুলা কাজ করি নাই। আল্লাহ তাআলা বলেন ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা তুমি যা যা আমল করছো এগুলা এই জায়গার মধ্যে লেখছে, ফেরেশতারা বানায়া লেখে নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর আমি আল্লাহ তাআলা বান্দার অনেক মায়া মহব্বত করে বানাইছি, আদর করে বানাইছি, আমি বান্দার প্রতি কোনো রকমের জুলুম করি না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তুমি যা করছো ফেরেশতারা তাই লিখছে, আমার পক্ষ থেকে তোমাকে কোনো রকমের জুলুম করা হয় নাই। প্রিয় ভাইরা আমার, এই দিনটা আপনার আমার সামনে আসে না চলে গেছে, কি বলেন ভাই? এজন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার আমার মাধ্যমে যেন কোনো রকমের গুনাহের কাজ না হয়, কোন রকমের অশ্লীলতা যেন না হয়। তাহলে সাক্ষী কয়টা হইলো? একটা ভলিউম হইলো, একটা ফেরেশতারা হইলো, একটা জমিন হইলো, আর একটা অঙ্গ প্রত্যঙ্গ হইলো। আল্লাহ তাআলা বলতেছেন আরো একটা সাক্ষী হবে, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলতেছেন আরেকটা সাক্ষী আমি আল্লাহ তাআলা নিজে হয়ে যাব। বান্দা তুমি যা যা করছো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা,
আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু গোপন নাই যেখানে আমার রাজত্ব না চলে, যেখানে আমার দৃষ্টি নাই। আল্লাহ তাআলা বলেন মাছের পেটের ভিতরে কি আছে? মাছের পেটের ভিতরে যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়েছিলেন, ওই ডাক যেমন শুনছে, পাথরের ভিতরে পোকা যদি থাকে, ওই পোকা যখন আল্লাহ তাআলার ডাক দেয়, আল্লাহ তাআলা ওই ডাকও শুনে, ওখানেও আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা ওই কথা বুঝাইতে চাইতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু গোপন নাই যেগুলো আল্লাহ তাআলা না দেখে। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন, আল্লাহ সাক্ষী হয়ে যাবে। আল্লাহ যদি নিজে সাক্ষী হয়ে যায়, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? এজন্য আমাদের এখনই সতর্ক হইতে হবে, যাতে করে দুনিয়া থাকা অবস্থায় যেই জন্য আল্লাহ তাআলা আপনার আমার মানুষ বানায়া পাঠাইছেন, ওই কাজ কইরা দুনিয়া থেকে ঈমান আমল মজবুত করে কবরের সামান জুগায়া জান্নাতে একটা জিন্দেগি দুনিয়া যেন গঠন করতে পারি। মৃত্যুর পর পর যেন আল্লাহ তাআলা আপনার আমার মাফ করে জান্নাত দেয়া যায়, এইরকম ভাবে আপনার আমার জিন্দেগিটা চালাইতে হবে। সেটা এরকম ভাবে বাড়িতে হোক, ভাই বাজারে হোক, চলতে ফিরতে হোক, এরকম ভাবে কর্মক্ষমতা হোক, যেখানে আসি সেখানে এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকে আমরা জীবন যাপন করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, আল্লাহর হুকুম অনুযায়ী করব। যেটা করলে পরে আল্লাহ তাআলা নারাজ হবে, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবে, এই সমস্ত কাজ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা যা কিছু বললাম সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজতে রাখে, আমরা যেন বাঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমলের পরিবেশে রাখে। আল্লাহ তাআলা যখন মৃত্যু দিবেন, আল্লাহ তাআলা তখন যেন ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে যাইতে পারি, ঈমানি মৃত্যু যেন হয়, সেই চেষ্টা সেই আমল আপনারা আমার করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সামনের জুমাতে যেহেতু সামনে একটা হজের মৌসুম, হজ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে, উমরা নিয়ে আলোচনা করা হবে। হজের কি কি কাজ, উমরার কি কি কাজ, হজ কার উপরে ফরজ, কত টাকা থাকলে পরে হজ করতে হবে, হজের কাজগুলা কি কি, এই সমস্ত বিষয়ে সামনের জুমাগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে কেউ মারা যায়, তার শাস্তি কি হবে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে যে আলোচনা করলাম এটা হলো মানুষের আমল নামার সাক্ষী সমূহ। আল্লাহ তাআলা এখান থেকে বুঝে শুনে যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পরিশেষে একটা কথা বলবো, আপনারা যদি সঠিক সময়ে আসতে পারেন জুমার নামাজের সময়, তাহলে দেখা গেছে ওয়াজ মাহফিলের সময় বড় বক্তা আনলে মানুষ ওয়াজ মাহফিলে যায়। আমি তো মনে করি একটা ইমাম যদি যোগ্য ইমাম হয়, সে যদি যোগ্য ইমাম হয়, মহল্লাবাসী যদি ভালো যোগ্য ইমাম রাখে, তাহলে প্রত্যেকটা সপ্তাহে জুমার বয়ানে মিম্বারে ইমাম সাহেব যদি যোগ্যতা সম্পন্ন হয়, এক একটা বিষয়ে এক এক দিন এক একটা জুমায় যখন ধারণা দিবে, ওই মহল্লা সারা বছর যখন এক একটা বিষয়ে আলোচনা শুনবে, বিভিন্ন বিষয়ে তারা উপকৃত হবে, অনেক কিছু জানতে পারবে, আমল করতে পারবে। এই জন্য জুমার নামাজের খুতবার আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা কিতাবপত্র মুতালা কইরা তারপরে এক সপ্তাহ করি, মুতালা করি, জুমার নামাজের পূর্বে যতটুকু সময় পাই অতটুকু বলার চেষ্টা করি, যাতে হকটা আদায় হয়, আপনারা যেন কিছু শিখতে পারেন, আমল করতে পারেন, আমারও যেন দায়িত্ব সঠিকভাবে আদায় হয়। এই জন্য আমরা চেষ্টা করব যাদের এরকম আগ্রহ আছে শিখার,